আমার কি কোনো যোগ্যতা ছিল না? প্রথম সিনেমায় কি আমি পারফর্ম খারাপ করেছিলাম? পূর্ণিমা আপু ৩ মাসের জন্য বয়কট হওয়ার কারণে এই সিনেমাটাতে আমি অভিনয় করার সুযোগ পাই। মান্না ভাইকে মিস করি আমি চলচ্চিত্রের স্বার্থে। আমার স্বপ্ন ছিল যে আমি সিঙ্গার হব। তো এই সিনেমা, নাটক সবকিছু আমার জীবনে চলে আসছে, গানটা দূরে চলে যাচ্ছে। ওনারা তো আমার থেকে তখনই অনেক সিনিয়র ছিলেন। মান্না ভাই কিছুদিন পরেই চলে গেলেন। ওনাকে মিস করি আমি চলচ্চিত্রের স্বার্থে। উনি চলচ্চিত্রে থাকলে, জগতে থাকলে চলচ্চিত্রেরই অনেক উপকার হতো। আর মৌসুমী আপু বিদেশে আছে, কিন্তু যখনই দেখা হয় খুবই আপন বোধ করি। এটা এই যে একটু আগে আমার দুলাভাইয়ের সাথে দেখা হলো, ওমর সানি ভাই, তো এরকম কাছের মনে হয় আর কি। আমার আসলে সিনেমাটা করারই কথা ছিল না। সিনেমাটা করার কথা ছিল হচ্ছে পূর্ণিমা আপু ৩ মাসের জন্য বয়কট হওয়ার কারণে এই সিনেমাটাতে আমি অভিনয় করার সুযোগ পাই। আমি অনেক কনফিউজ ছিলাম, কারণ আমার আসলে স্বপ্ন ছিল যে আমি সিঙ্গার হব। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এই সিনেমা, নাটক সবকিছু আমার জীবনে চলে আসছে, গানটা দূরে চলে যাচ্ছে। তো এইসব এরকম একটা দোটানার মধ্যে সিনেমাটা করলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিনেমাটা যে এত হিট হয়েছে এটা আমি বুঝতে পেরেছি সিনেমাটা রিলিজ হওয়ার 8 বছর পরে। কারণ তখন তো ভাইরালের যোগ ছিল না। সো হল থেকে যখন আমার কাছে রাস্তায় যখন মানুষ আমাকে চেনা শুরু করেছে, তখন আমি চিন্তা করছি, ও মাই গড, সিনেমাটা তো সবাই দেখেছে, রাস্তাঘাটে সবাই এসে আমাকে বলছে। তো এটা আমার কাছে খুবই সারপ্রাইজিং ছিল। আমি কল্পনাও করিনি এত পপুলারিটি পাবে। আমার কি কোনো যোগ্যতা ছিল না? প্রথম সিনেমায় কি আমি পারফর্ম খারাপ করেছিলাম? আমি সুযোগটা পেয়েছি এবং আমি ছোটবেলা থেকে নাচ গানের সাথে জড়িত ছিলাম। আমার বাবা একজন সঙ্গীত শিক্ষক এবং মিউজিক কম্পোজার। সো এই কারণে আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যে কারণে আমি ভয় পাইনি। প্রথম সিনেমাতে সবাই নার্ভাস থাকে, তো আমার নার্ভাসনেসটা ছিল না। এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি ছিল। মানুষ মিস করি, এফবিসিতে আসলে সব মিস করি। একটু আগে এই রুম থেকে বের হয়েছি, এই রুমে একটা পুরনো এসি ছিল, আমি ছোটবেলায় সিনেমা করেছিলাম, ওই এসিটা মিস করছিলাম।